Hello, my dear friends. Assalamu alaikum. Welcome to Medicine and Health Info channel. আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের ব্যথা যেমন কোমর ব্যথা, ঘাড় ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, পিঠে ব্যথা ইত্যাদি ধরনের ব্যথা দূরীকরণের জন্য একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম, কাজ, জেনেরিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম, দাম, খাওয়ার নিয়ম এবং সাইড ইফেক্টস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুগণ, আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ব্যথাজনিত কারণে বিভিন্ন ধরনের মেডিসিন সেবন করে থাকি। এর মধ্যে কোমর ব্যথা, ঘাড় ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, পিঠে ব্যথা ইত্যাদি ব্যথা দূরীকরণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি মেডিসিন যার নাম হলো অ্যানাফ্লেক্স ম্যাক্স ট্যাবলেট। এটির গ্রুপ বা জেনেরিক নাম হলো নেফ্রোক্সেন সোডিয়াম এবং ইসোমিপ্রাজল ম্যাগনেসিয়াম। এই ট্যাবলেটটিতে দুটি উপাদানের সমন্বয় রয়েছে। একটি হলো নেফ্রোক্সেন সোডিয়াম যার মাত্রা 500 মিলিগ্রাম এবং অন্যটি হলো ইসোমিপ্রাজল ম্যাগনেসিয়াম যার মাত্রা 20 মিলিগ্রাম। এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসিআই লিমিটেড। অ্যানাফ্লেক্স ম্যাক্স ট্যাবলেটের প্রতি পিসের দাম 11 টাকা 50 পয়সা। অন্যদিকে যেখানে নেফ্রোক্সেন সোডিয়ামের পরিমাণ 375 মিলিগ্রাম এবং ইসোমিপ্রাজল ম্যাগনেসিয়ামের পরিমাণ 20 মিলিগ্রাম, সেটির প্রতি পিসের দাম 10 টাকা। এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম, এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক প্রত্যেক ব্যক্তি একটি করে ট্যাবলেট দিনে 1 থেকে 2 বার খেতে পারবে। এই ট্যাবলেটটি ভাঙ্গা, চোষা, চিবানো অথবা দ্রবীভূত করা যাবে না। ইহা খাবার অন্তত 30 মিনিট পূর্বে খেতে হবে। এই ট্যাবলেটটি খাওয়ার পরে কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে, যেমন পাতলা পায়খানা, গ্যাস্ট্রিক আলসার, পেটের উপরের অংশে ব্যথা, বমি বমি ভাব এবং গ্যাস্ট্রাইটিস ইত্যাদি হতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে এই ট্যাবলেটটি সেবন না করাই ভালো। তবে সেবন করার প্রয়োজন হলে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে। ট্যাবলেটটি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে, আলো ও আর্দ্রতা থেকে দূরে, ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে। ধন্যবাদ।